আগে আধ্যাত্মিক চর্চা বেদান্ত চর্চা এইভাবেই হতো। যাই বলি যাই করি, গুরু বলান গুরু করান একটা কথাও আমার নয়। আগে ভাবতাম যে আমি করছি, আমি জানছি, আমি বুঝছি, আমি দেখাচ্ছি মানুষকে। হঠাৎ করে দেখি একজন হাত ধরে যেন মঞ্চ থেকে নামিয়ে দিল। তিনি বললেন, অনেক তো অভিনয় করলি, তুই অভিনয় করছিস, মেকআপ করে অভিনয় করছিস, একটা ভূমিকা পালন করছিস। স্টেজের পেছনে গ্রিন রুম থাকে না, যেখানে সব সাজে গোজে মেকআপ করে। হাত ধরে ওইখানে নিয়ে গেলেন, আয়নার সামনে দাঁড় করালেন, ও মুখে যা রংচং ছিল সব মুছে ফেললেন। মুছে দিয়ে বললেন, এইটা তুই, এইটা তোর মুখ, তুই যে সেজে টেজে মেকআপ করেছিলি ওটা তুই নস। তারপরে আবার তিনি ধাক্কে মঞ্চে তুলে দিলেন। কিন্তু তখন বুঝলাম, আগে আমি ভাবছিলাম আমি হাত নাড়াচ্ছি, আমি পা নাড়াচ্ছি, পরে বুঝলাম প্রত্যেকটা গাতে গাতে সুতো বাঁধা, দড়িগুলো সব তার হাতে। যতটা টানবেন ততটাই হাত উঠবে। 45 ডিগ্রি তুললে 45 ডিগ্রি উঠবে, 90 পারবে না। তার হাতের পুতুল, তিনিই সব করেন। ঠাকুর বলছেন না, উঁচু জমিতে জল জমে না, নিচু জমিতে জল জমে। আমি আমার গুরুর কাছে প্রার্থনা করেছিলাম, আমার গুরু ভগবানের কাছে, যে আমার মাথাটা তোমার চরণের ওপরে রেখো না, মাথাটা উঠে যেতে পারে। তোমার চরণের তলায় আমার মাথাটা রেখো। মাথাটা যদি তুলতে যাই, তোমার পায়ের ভারটা তো মনে হবে, তুলতে গেলেই তো আটকাবে, তখন মনে পড়বে না পাটা মাথার উপরে আছে, তোলা যাবে না। গুরুর পায়ের তলায় চরণ রাখতে হয়। কালিয়ানাগের মাথায় কৃষ্ণের পায়ের ছাপ ছিল, গরুর তাকে ধরেনি। আমরা যদি আমাদের হৃদয়ে গুরুর ছাপ নিয়ে চলি, সংসার আমাদের ধরবে না। তিনি আমাদের বর্ম, কোনো কিছু ছড়বে না। একটা ঘটনা আছে, শুনেছিলাম, একজন ভক্ত, সে খুব নারায়ণের ভক্ত, সে প্রভুকে বলে, প্রভু আমি তো তোমায় ভালোবাসি, তুমি সবসময় আমার সাথে সাথে থেকো। তখন প্রভু বলছে, আমি তো সবসময় তোর সাথেই থাকি, যে আমি বুঝবো কি করে যে তুমি আমার সাথে আছো। তখন প্রভু বললেন, তুই যখনই পেছনে তাকাবি দেখবি আমার পায়ের ছাপ দেখবি, তোর পায়ের ছাপ আগে আগে, আমার পায়ের ছাপ পেছনে পেছনে। সেই ভক্ত যখনই বিপদে পড়ে, সে পেছন ঘুরে আর দেখে একজোড়া পায়ের চিহ্ন, সে তখন নিশ্চিন্ত যে আমার প্রভু আমার পেছন পেছন হাঁটছে। একবার তার জীবনে এত কষ্ট এলো, এত দুঃখ এলো, সে পুরো ভেঙে পড়লো। সে ভাবলো আমার প্রভুকে আমাকে ত্যাগ করলো। সে তখন পেছন ঘুরে দেখলো পায়ের ছাপ নেই, খালি এক জোড়াই পায়ের ছাপ, দুজোড়া পায়ের ছাপ নেই। তার খুব দুঃখ হলো যে প্রভু আমাকে ছেড়ে চলে গেলেন, আমি এখন কি করে থাকবো, কেন প্রভু আমাকে ত্যাগ করলেন। সে ভীষণ কাঁদছে, চোখের জল ফেলছে, প্রভুকে ডাকছে। তখন তার প্রভু এসে বলছে, তুই কাঁদছিস কেন? বলছে, প্রভু তুমি তো আমাকে ত্যাগ করেছো, তোমার পায়ের ছাপ তো আমি দেখতে পাচ্ছি না, আমি তো খালি এক জোড়া পায়ের ছাপ দেখছি। তখন প্রভু বলছে, ওই এক জোড়া পায়ের ছাপই আমার, দুজোড়া কেন পাবি? আমি তো তোকে কোলে তুলে নিয়েছি, তোর পা তো মাটিতেই ঠেকছে না, তোর ছাপ আসবে কোথা থেকে? ওটা আমারই পায়ের ছাপ। তো গুরু কিন্তু কোলে কোলে রাখেন, কোলে কোলে রাখেন। সব বাচ্চা সবভাবে খেতে পারে না, বাচ্চার পেটে যা সয় মা তাই খাওয়ায়, কাউকে বোতলে করে খাওয়ায়, কাউকে ঝিনুকে করে খাওয়ায়।
কোনো বাচ্চার কালিয়া, মাছের কালিয়া ভালো লাগে, কারোর সর্ষে দিয়ে ভালো লাগে, কারোর ভাজা ভালো লাগে, সে সেইভাবে। আমার গুরু ঝিনুকে করে করে খাইয়েছেন, খাইয়ে হজম করার ওষুধও দিয়েছেন। হজম করে কি অত সোজা? এখনো করছি, সারা জীবন করব। গরু যেমন জাবর কাটে, ওই কাটছি, কিন্তু জাবর কখনো ছিবড়ে হয়ে যায় না, রস বেরোতেই থাকে। ঈশ্বর তো রসের ব্যাপার। ঠাকুর বলছে না, মা আমাকে রসে বসে রাখিস না, শুকনো সাধু করিস। এই গুরু সবকিছু, গুরুর কৃপা সবকিছু। সেখানে আমার সবকিছু সমর্পণ করে নিজেকে নিঃস্ব করে দিতে হয় গুরুর কাছে। পকেটে জিনিস রেখে গুরুর থেকে বিদ্যা লাভ হয় না। তন মন ধন সব দিয়ে গুরুর থেকে শুনতে হয়। গুরু তিনি অন্ধকার দূর করেন না, তিনি এটা বলেন যে কোনোদিন অন্ধকার ছিলই না, তুমি তো আলো স্বরূপ, অন্ধকার ছিলই না, কোনোদিন ছিল না, নেই, হবে না। সত্যি কথা, আমি বেদান্ত জানিনি, আমি কিছু বুঝিনি। গুরুর কাছে যাবার আগে যা যা জেনেছিলাম সেগুলো শুধু ভুলেছি। আমি নতুন করে কিছু জানি, নতুন করে কিছু জানার নেই। আমরা যা, আমরা তাই। এই গল্পটা আছে না, একটা বাঘের বাচ্চা হারিয়ে গেছিল, সে একটা ভেড়ার পালের সাথে বড় হচ্ছে, সে তাদের মতন ম্যা ম্যা করছে। আর একটা বাঘ যখন পাশ দিয়ে যাচ্ছে, সে দেখছে সে বাঘটা ঘাস খাচ্ছে, ম্যা ম্যা করছে। সে বলছে, কি রে, তুই এখানে কি করছিস? বলছে, এই তো আমার পরিবার। বলছে, তুই তো বাঘ, তুই ভেড়ার মতন আচরণ করছিস কেন? বলছে, কই, আমি তো ভেড়া। বলছে, না, তুই বাঘ, তুই জলের কাছে চল, প্রতিবিম্ব দেখ, তুই বাঘ। তুই ম্যা ম্যা করবি কেন? তুই গর্জন করলে জঙ্গলের সব জন্তু পালায়, তুই গর্জন কর। তখন সে গর্জন করে বুঝলো যে সে ভেড়া নয়, সে বাঘ। তাকে বাঘ হতে হয়নি, সে বাঘই ছিল, সে শুধু ভুলে গেছিল তার স্বরূপ। আমরা হয়ে আছি, গুরু খালি মনে করিয়ে দেয়। একটা খুব সুন্দর গল্প আছে বেদান্তের। একজন কাঠুরে, তার একটা গাধা আছে, সে জঙ্গলে কাঠ কাটে, সেটাই তার জীবনযাপন, ওইভাবেই তিনি জীবনযাপন করেন। তো একবার তার কাঠ কাটতে খুব দেরি হয়ে গেল, সন্ধ্যা নেমে এলো, অন্ধকার হয়ে গেল জঙ্গলের মধ্যে। তো সে জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, সে ভাবছে একটা আশ্রয় পেলে ভালো হয়। তো দূরে দেখে একটা আলো জ্বলছে, সে গিয়ে দেখে ওটা একটা সাধুর কুটির। সে গিয়ে বলছে, সাধু বাবা, আমাকে একটু আশ্রয় দাও এই রাতের জন্য, আমি সকালবেলা বাড়ি চলে আসবো। তো বলছে, ঠিক আছে, তুমি থাকো, আমার কোনো অসুবিধা নেই। বলছে, আমার গাধাটাকে আমি কোথায় রাখবো? গাধাকে তো ঘরের ভেতরে রাখা যাবে না, আর বাইরে যদি রাখে তাহলে কোনো জন্তু এসে খেয়ে নিতে পারে বা সে কোথাও চলে যেতে পারে। তো বলছে, ঠিক আছে, বাইরেই রাখছি, আপনি একটা দড়ি দেন, আমি তাহলে গাধাটাকে গাছের সাথে বেঁধে রাখবো। তখন সাধু বলছে, আমার তো দড়ি কোথা দিয়ে পাবো, আমার কাছে তো কিছু নেই। তুমি একটা কাজ করো, তুমি ভান করো যে তুমি গাধাটাকে বাঁধছো, অভিনয় করো যে তুমি যেভাবে তাকে রোজ দড়ি দিয়ে বাঁধো, তুমি সেইভাবেই তাকে বাঁধছো। এবার তার তো খুব একটা বিশ্বাস হলো না যে আমি ভান করলে কি করে গাধা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, এটা কি সম্ভব? তাও সাধু মহারাজ বলছে, বিশ্বাস করে গাধাটাকে বাইরে গিয়ে সে ভান করেছে যে সে দড়িটা বাঁধছে। বেঁধে সারা রাত তো তার ঘুম নাই, সে ভাবছে আমার গাধাটা কোথাও চলে গেল কিনা। সকালে উঠে দেখে গাধা ওখানে দাঁড়িয়ে। সে ভাবছে, বাহ, এটা তো দারুণ ব্যাপার। তো সাধু বাবাকে বললো, মহারাজ আমি আসি, আপনি আমাকে আশ্রয় দিলেন। এবার সে বাইরে গিয়ে গাধাটাকে টানছে, গাধা তো নড়ে না, সে এক জায়গায় দাঁড়িয়ে, তার কোনো নড়চড় নেই। এবং সে লোক ভাবছে যে গাধাটা নড়ে না কেন, এক জায়গায় দাঁড়িয়ে কত মারছে, কিছুতেই নড়ছে না। তো সাধু, সে ভেবেছে কি সাধু বাবা মন্ত্রতন্ত্র করে হয়তো তাকে আটকে রেখেছে। সে গিয়ে বলছে যে, বাবা আপনি আমার গাধাটাকে ছেড়ে দেন। সাধুজি বলছেন যে, আমি তো ধরেই নেই, আমি ছাড়বো কি করে? বলছে, আমার গাধা নড়ে না কেন? তখন বলছে, তুমি কি গাধাটাকে খুলেছ?
তখন বলছে আমি তো বাঁধিই নি, আমি খুলবো কেন? বলছে তুমি জানো তুমি বাঁধোনি, গাধাটা তো জানে তুমি বেঁধেছো। যেইভাবে বাঁধার ভান করেছো সেইভাবে খোলার ভান করো। সে গিয়ে আবার খোলার ভান করলো, তখন গাধা চলতে শুরু করলো। আমাদেরও কিন্তু ঠিক তাই, বদ্ধ আমরা কখনোই নই। আমরা মনে করছি আমরা বদ্ধ, আমরা কিন্তু মুক্ত। গুরুকে এসে খোলার ভান করতে হয়। হ্যাঁ গো, তোমার খুব কষ্ট, তোমার খুব ঝামেলা, তোমার খুব দুঃখ। স্বামীজি চোখে দুঃখ দেখতে পেতেন না। স্বামীজিকে বলছে এত দুঃখ পৃথিবীতে, স্বামীজি বলছে কোথায় দুঃখ, আমাকে দেখাও। গুরুকে ভান করতে হয় খোলার, তারপরে গাধা চলে। আমরা চির মুক্ত, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা বা ব্রহ্ম। গুরুকে ভান করতে হয়, তারপরে শিষ্য বোঝে যে ওটা গুরুর ভান ছিল। তখনই তো হাসে যে কি বোকামি করেছিলাম, বাধা তো কখনোই ছিলাম না, তাও এক জায়গায় দাঁড়িয়েছিলাম এটা ভেবে যে আমি বদ্ধ। তাই গুরুর কৃপা সবকিছু। এই যা কথা বললাম একটা কথাও আমার না। তিনি ড্যামের দরজা খোলেন, জল বেরোয়, বন্ধ করে দিলে জল বন্ধ। আমার কোনো ক্ষমতা নেই একটা কথা বলা। আর যেটা বাক্য মনের অতীত, বাং মানসা গোচরণ, সেটাকে কটা শব্দ দিয়ে আমি ব্যাখ্যা করতে পারবো না। এই যে গুরুদেব বললেন, এটা অনুভূতির বিষয়, শব্দ দিয়ে তার ব্যাখ্যা হয় না। এই একটাই প্রার্থনা ঈশ্বরের কাছে, বাক্য মনের অতীত সেই সত্য, সেই জায়গায় যেন আমরা সবাই পৌঁছতে পারি। সেটার জন্য গুরুর প্রতি অকাট্য বিশ্বাস, অটুট বিশ্বাস এবং আত্মবিশ্বাস যে আমিও পারবো সেই জায়গায় পৌঁছতে। উনি পেরেছেন, তাকে ছবি করে দেয়ালে রেখে দিলাম, তাতে আমার জীবনে কোনো পরিবর্তন হবে না। উনি যে এখানে বসে দিনরাত কথা বলছেন, আমরা পারবো বলেই বলছেন, নালে কিন্তু বলতেন না। বলতে বাড়ি চলে যাও, তোমাদের দ্বারা হবে না। আমাদের জন্য তিনি বসে কথা বলছেন। কথা বলতে কি কষ্ট হয় না? দিনরাত তিনি বলছেন, তার নিজের জন্য বলছেন না। এই ফুলমালার তার দরকার নেই, লোকের প্রণাম তার দরকার নেই, তিনি ভেতর থেকে পরিপূর্ণ, তার কিচ্ছু দরকার নেই, তার কোনো অভাব নেই। আমাদের অভাব আছে, আমরা ভাবছি আমাদের অভাব আছে, এই ভাবনাটাকে মেটাবেন, অভাব মেটাবেন না। এই যে ভাবনা আমি অভাবী, এই চিন্তাটা সরে গেলেই হয়ে গেল। তাই আমরা যেন খুব তাড়াতাড়ি সেই সত্য লাভ করতে পারি, এই প্রার্থনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভীষণ ভালো থাকবেন। খুব আনন্দ পেলাম এখানে এসে আপনাদের দেখে, খুব ভালো, আমাদের চরম ভালো লাগে।